ও রাঙা বধুরে মন গুমরা করিস না যাবো হানিমুনেতে। ও রাঙা বধুরে মন গুমরা করিস না যাবো হানিমুনেতে। প্রথমে ভাবছিলাম বউরা আমি একাই পাঠিয়ে দিব, মানে পয়সা বাঁচানোর জন্য আর কি। পরে ভাবলাম না, এত সুন্দর বউ একলা কেমনে সাইরা দিই। তারপর দুইজনে রওনা হইলাম। গাড়িতে ওঠার সময় আমি পইরা গেলাম টুকুস কইরা। বউ আমার কইলো, তুমি ঠিকঠাক মতো কোনো কিছুতেই চড়তে পারো না। বউর কথার মানে তো আমি বুঝলাম না। আমি ফালদা গাড়ি তুইতে বসে কইলাম, দেখো আমি কি সুন্দর করে চড়তে পারি। বউ আবার আমারে কইলো, তুমি কোনো কথার মানেই বুঝো না। তারপর আর কি, তারপর দুইজন হোটেলে গেলাম। হোটেল ম্যানেজার কইলো, এটা কি আপনার বউ? তখন আমি কইলাম, হ্যাঁ এটা আমার আমার নিজস্ব বউ, কারো কোনো ভাগ নাই। তারপর মালিক কইলো, না দুই একটা প্রমাণ দেখান। আমি কইলাম, প্রমাণ দেখাইতে হইব, তাও এতগুলো মানুষের সামনে? ম্যানেজার কইলো, না এটা যে আপনার বউ এরকম দুই একটা কথা বলেন। তারপর আমি কইলাম, এটা যদি আমার বউ না হইতো তাহলে আমার সাথে গিয়ে রাইতে একসাথে থাকতো? ম্যানেজার কইলো, না এরকম তো একজনের বউ আরেকজনের সাথে এসে থাকে। তারপর আমি কি কইলাম, আমি কইলাম এরকম হইলে আমার রুমে দুই চারটা পাঠাতে দেন, কোনো সমস্যা নাই। তারপর গেলাম জামাই বউ রুমে, গিয়ে দেখি দুইটা খাট, দুই খাটে দুইজন থাকলাম, মানে পয়সার উসুল তুললাম আর কি। তারপর কি দুইজনে গেলাম গা সাগর পাড়ে। ওমা গিয়ে দেখি বালু আর পানি ছাড়া কিছুই নাই। বউ আমার কই, এই যে দেখো ওই অন্য লোকেরা আমার পাইল কেমন করে ছায়া রইছে। তারপর আমি কি কইলাম, আমিও অন্য মেয়েদের দিকে তাকাই লইলাম, মানে প্রতিশোধ নিলাম আর কি। তারপর দুইজন ইচ্ছা মতো হাতুইরা তারপর রুমে আসা পড়ছি। আইয়া ফ্রেশ হইয়া এরপরে কাচ্চা একটা ঘুম দিছি। এরপরে গুড নাইট।